ঈদের আগে এই সাইকেলটা তাদের আমার হাতে তুলে দেওয়ার জন্য আমার খুব মনের শান্তি অবা অশান্তিতে ছিলাম। আমার বাবা এই কাজটি করেছে, তাদের প্রতি আমি গর্বিত। আশা করি আমি তাদের চাওয়ার থেকেও অনেক বেশি কিছু করব। পরে সকালবেলায় শুনি যে উনি সেনাবাহিনীর মধ্যে দিয়ে আটকা খাইছিল। খাওয়ার পরে ওনাকে জিজ্ঞাসাবাদ করার পরে উনি যে উত্তরগুলো বলছে, সেই উত্তরে সকালবেলা দেখা গেল উনি একজন ভাইরাল ব্যক্তি। আমরা এসেছিলাম হতদরিদ্র পিতা রাজু মিয়ার এখানে। রাজু মিয়া পেশায় একজন রিক্সা চালক। তিনি দীর্ঘদিন ঢাকায় কষ্ট করে রিক্সা চালিয়ে সন্তানকে দেয়া কথা রেখেছেন, একটি সাইকেল কিনেছেন অনেক কষ্ট করে। কিন্তু টাকার অভাবে তিনি ঢাকা থেকে আসতে না পারায় সেনাবাহিনীর মাঝখানে জেরার মুখে পড়েন। এরপর বাকিটা ভাইরাল হয়ে যায় রাজু মিয়ার এই সন্তানের জন্য ভালোবাসার যে দুর্লভ চিন্তা এবং এই যে আত্মত্যাগের কথা, সেটি আসলে নিমিষে ছড়িয়ে পড়ে দেশের আনাচে কানাচে। তো আমরা এসেছিলাম গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার এই তালুকজমিরা গ্রামটিতে। এখানে এসে রাজু মিয়ার যে জরাজীর্ণ বাসা এবং সন্তানকে লালন পালনের যে বাসনা, সেই গল্প আমরা জানতে পেরেছি। এর 1.5 বছর আগেও আমার কাছ থেকে সাইকেলের একটা দাবি করছিল, চাপাচাপি করছিল, আমি দিতে পারি নাইও, দুঃখের বিষয়ে। তখন আমি বাইরে খাটতে যাই, খাটার পরে তার আমার জিনিসটা পূর্ণ করছি। এইটা ঈদের আগে এই সাইকেলটা তাদের আমার হাতে তুলে দেওয়ার জন্য আমার খুব মনের শান্তি অবা অশান্তিতে ছিলাম। যখন আমি চিন্তা করছি ঈদের আগে সাইকেলটা আমি হাতে দিতে পারলে আমি অনেকে শান্তিতে থাকবো, অনেকে ছেলের হাসি দেখব, অনেকে ছেলে বেড়াইতে পারবে, বন্ধুমার সঙ্গে চলতে পারবে, খুব আমার আনন্দ ভালো লাগবে, ঈদ কামনা আমার অতই হয়ে যাবে। এতে আমি চাই আমার ছেলের স্কুলে যাতায়াত করার জন্য এই সাইকেলটা দিয়া চরিবারে ক্লাস টাস করার পরে ইঞ্জিনিয়ার হইতে পারে বা ডাক্তার হইতে পারে। আমার বাবা আমাকে অনেক কষ্ট করে সাইকেলটা এনে দিয়েছে এবং তারা আমাকে অনেক ভালোবাসে, আমিও তাকে অনেক ভালোবাসি। আমার বাবারা যে এই কাজটি করেছে তাদের প্রতি আমি গর্বিত। আশা করি আমি তাদের চাওয়ার থেকেও অনেক বেশি কিছু করব এবং আমি এই দোয়াই কামনা করি, সবাই আমাকে দোয়া করবেন আমি যেন ভালো কিছু করে তাদের মুখে হাসি ফোটাতে পারি। আমার বাবা মা আমার জন্য যে কষ্ট করছে, আমি বড় হয়ে তাদের এই কষ্টের ঋণ যেন শোধ করতে পারি। তো আমি রাজু ভাইকে বলি, রাজু ভাই চলেন, কী করবেন এরকমই অবস্থা। কয় ভাই আমার বাড়িতে খুব সমস্যা, তো এই টাকাটা দিয়ে যদি আমি চলে যাই বাড়িতে আমি 1 টাকাও দিতে পারবো না। অতএব আমি কষ্ট করে হলেও দেখি কোনো না কোনো একটা বুদ্ধি হবেই। তখন রাত 12টা থেকে সকাল 11টা পর্যন্ত একসাথে থাকার পরে আমি হঠাৎ করে একটা গাড়ি পাই, 700 টাকা দিয়ে আমি চলে আসি। ঠিক আছে, তো উনি সাইকেল সহ লোক নেয় না, সাইকেল সহ চাইলে এবার 3000 টাকা, 2200 টাকা, 2500 টাকা, যাই যেভাবে চাচ্ছে আর কি। তো ওনার টাকার সাথে ওই অঙ্কটা মেলে না। পরে উনি থেকে গেল, আমি চলে আসলাম। পরে সকালবেলায় শুনি যে উনি সেনাবাহিনীর মধ্যে দিয়ে আটকা খাইছিল। খাওয়ার পরে ওনাকে জিজ্ঞাসাবাদ করার পরে উনি যে উত্তরগুলো বলছে, সেই উত্তরে সকালবেলা দেখা গেল উনি একজন ভাইরাল ব্যক্তি। ম্যাজিক হার্বাল টুথপেস্ট দূর করে দুর্গন্ধ সৃষ্টিকারী দাঁতের সমস্যা। ইয়েস, দেখাও তোমার ম্যাজিক। আবার একদিন কিষানদের 2 দিন বসে থাকে, দিতে পারে না, চাহিদাটা মিটার পাচ্ছে না। তার মনের মধ্যে একটা আবেগ যে আমার ছেলে একটা জিনিস চাইলে তাকে আমি দিতে পারছি না। হ্যাঁ, সেই বিষয়ে তাই এখন চলে যায় ঢাকায় যা কিছু কামাই রোজগার করিয়া, হ্যাঁ, হয়তো বাড়ি পাঠিয়ে দিচ্ছে, আবার কিছু টাকা যারা সাইকেল কিনছে। খুবই পরিশ্রম করতেছে কিন্তু সলিফলের জন্য, কিন্তু কোনো যা থাপা যেছে না। বেটি 2-3টে বেটি, একটা বেটা, সে কর্মাও নাই। এগুলো আনতে ওনা থাকে না, ওনা এগুলা করতে ওনা হয় না, ওনা করতে ওনা হয় না। আমাদের এটাই চাইছি সরকার যেন একজন কিছু করে দিতে পারে, ওই যে সলিফলগুলো মানুষ করতে পারে। এটাই আমরা জানি, ওই যে একটু সুবিশান্তি পরীক্ষা দিয়েছি।